একাদশ দ্বাদশের যে কাউন্সেলিং প্রক্রিয়া এত ডিলে হচ্ছে কেন, এর পিছনে আসল কারণটা কি, আমি তোমাদের আজকে সে নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং তোমরা জানো গতকাল কমিশন তার ওয়েবসাইটে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পদের যে পরীক্ষার টাইম এবং ডেট ডিক্লেয়ার করেছে, আমি সে নিয়ে আলোচনায় আসছি। এবং সর্বশেষে বলবো যে একটি খবর গত কয়েকদিন আগে থেকে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে যে যে এসএসসি নাকি আপার প্রাইমারি পরীক্ষা নেবে এই 31শে মার্চের মধ্যে। আদৌ বিষয়টা কতখানি সত্য বা এটা আদৌ সম্ভব কিনা, আমি সে নিয়েও আজকে ডিসকাস করব। কাজেই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে প্রথম বলি যে কমিশন একাদশ দ্বাদশের যে কাউন্সেলিং প্রক্রিয়া এত দেরি করছে কেন। দেখো, আমরা বিভিন্ন কারণ আন্দাজ করছিলাম, কিন্তু একটি কারণ প্রকাশ্যে আসে। বিষয়টা কি দেখো, তোমরা জানো যে কমিশনে কিন্তু কাজ স্কুলে রেকমেন্ডেশন দেওয়া অবধি, তারপরে কিন্তু কমিশনের কাজ শেষ। অ্যাপয়েন্টমেন্ট যেটা দেবে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ, এটা কিন্তু পরিষ্কার, ঠিক আছে। তো কাজেই কমিশন যে স্কুলের লিস্টটা তাদের ওয়েবসাইটে পাবলিশ করবে, সেটা কিন্তু পাবে স্কুল শিক্ষা দপ্তর থেকে। যেটা খবর, স্কুল শিক্ষা দপ্তর থেকে এখনো ফাইনালাইজ লিস্ট তৈরি করা সম্ভব হচ্ছে না, এবং সেটা যতক্ষণ না কমিশনের কাছে পাঠাচ্ছে, কমিশন সেটাকে একবার ওভারঅল রিভিউ করে তবে সেটা তাদের ওয়েবসাইটে আপলোড করবে। এটা কিন্তু পরিষ্কার বিষয়। এখন এক্ষেত্রে স্কুল শিক্ষা দপ্তর ডিলে করছে কেন? দেখো, সেখানে যেটা পরিষ্কার হিসাব যে কমিশন স্কুল শিক্ষা দপ্তর যেটা একটা ভ্যাকান্সি লিস্ট স্কুল ওয়াইজ করেছিল, তারপরে কিন্তু বিভিন্ন স্কুলে বিভিন্ন টিচাররা ট্রান্সফার নিয়েছে। অ্যাজ ফর এক্সাম্পল, এ স্কুলে একটা জিওগ্রাফি ভ্যাকান্সি ছিল, বি স্কুল থেকে কোনো এক জিওগ্রাফি টিচার উনি স্পেশাল ট্রান্সফার নিয়ে এ স্কুলে এসছেন। তাহলে পরে কি হয়েছে, এ স্কুলের ভ্যাকান্সিটা পূর্ণ হলো, খালি হলো কোথায়, বি স্কুলের ভ্যাকান্সিটা। এর ফলে বেশ কিছু ট্রান্সফার হওয়ার ফলে আগের দেওয়া কিন্তু হিসেবটা এখন মিলবে না, গরমিল হবে। দেখো, যেটা 2016 হয়েছিল কি বলতো, যে অনেক কিছু কিছু ক্যান্ডিডেটরা সেই স্কুলে গিয়ে দেখে সেখানে আদৌ ভ্যাকান্সি সাবজেক্টে নেই। এরকম যাতে না হয় তাতে স্কুল শিক্ষা দপ্তর কিন্তু ভালো করে স্কুল ওয়াইজ ডিআই এর কাছ থেকে ডেটা চেয়ে পাঠিয়েছে। সেই ডেটাগুলো কালেক্ট করে এক জায়গায় করে রিভিউ করে তবে সেটা কিন্তু কমিশনের কাছে পাঠাবে, এবং কমিশন সেটা একবার ফাইনালাইজ করে একবার রিভাইজ করে তবে সেটা আপলোড করবে। কাজেই স্কুল শিক্ষা দপ্তরের এই লিস্ট দিতে একটু ডিলে হচ্ছে। তাই কারণে কিন্তু কমিশনের ওয়েবসাইটে এই স্কুল লিস্ট প্রকাশ করতে পারছে না, তাই তারা কাউন্সেলিং বিজ্ঞপ্তি দিতে পারছে না। এটা কিন্তু পরিষ্কার খবর। তোমরা জানো যে স্কুলের লিস্ট দেওয়ার ক্ষমতা কিন্তু স্কুল শিক্ষা দপ্তর, রেকমেন্ডেশন দেওয়ার দায়িত্ব কিন্তু এসএসসির। তারপর এসএসসির কাজ শেষ, অ্যাপয়েন্টমেন্টটা কেটে দেবে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ, ঠিক আছে। কাজে এই সিস্টেমেটিক ওয়েতে কিন্তু চলতে গিয়ে কমিশন এখনো তাদের ওয়েবসাইটে এই লিস্ট প্রকাশ করতে পারছে না, বা সেখানে কিন্তু নতুন করে কাউন্সেলিং এর বিজ্ঞপ্তি দিতে পারছে না। আর একটা বিষয় সেকেন্ড আসি, যে গতকাল তোমরা জানো যে এসএসসি ওয়েবসাইটে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার পূর্ণাঙ্গ ডেট টাইম উল্লেখ করেছে, যেটা বহু প্রতীক্ষিত ছিল। দেখো, সেখানে যেটা আমি তোমাদের আগে বলেছিলাম যে 1 মার্চ গ্রুপ সি পরীক্ষা, টাইম হচ্ছে দুপুর 12টা থেকে, এবং 8 মার্চ অর্থাৎ 8ই মার্চ হচ্ছে গ্রুপ ডি পরীক্ষা, টাইম একই দুপুর 12টায়। এবারে
গ্রুপ সির সময়সীমা 1 ঘন্টা 50 মিনিট এবং গ্রুপ ডির সময়সীমা 1 ঘন্টা 20 মিনিট। অর্থাৎ এই যে পরীক্ষার পূর্ণাঙ্গ ডেট এবং টাইম এবং ডিউরেশন উল্লেখ করা হয়েছে। অর্থাৎ মার্চের প্রথম থেকেই কিন্তু প্রথম দিন মানে 1 মার্চ আছে গ্রুপ সি, 8 মার্চ আছে সানডে গ্রুপ ডি আছে। তো এটা অনেকেই প্রতীক্ষায় ছিল, স্যার আদৌ এটা গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাটা কি ভোটের আগে হবে কিনা। আমি বলেছিলাম যে অবশ্যই হবে, ঠিক আছে। তো সেটা হয়েছে এবং এই প্রক্রিয়া কিন্তু এরপরে যে ইন্টারভিউ আছে সেই প্রক্রিয়া আদৌ ভোটের মধ্যে হবে কিনা এ নিয়ে সন্দেহ আছে। নিয়োগ ভোটটাকে সম্ভবপর হবে না, এটা কিন্তু পরিষ্কার হিসাব। বেশ, এটা গেল। এবারে আপার প্রাইমারি নিয়ে একটি বিষয় আমি দেখছি গত কয়েকদিন আগে থেকে একটু খুব জলঘোলা হচ্ছে, যে যেখানে হাইকোর্ট পরিষ্কার বলেছিল যে 31শে মার্চের মধ্যে কিন্তু 31 মার্চের মধ্যে রাজ্যকে বা কমিশনকে এসএসসি আপার প্রাইমারি পরীক্ষা নিতে হবে, সেই মর্মে একটা আদেশ ছিল। অনেকে বলছে সেই মর্মে হয়তো কমিশন তোড়জোড় শুরু করছে, খুব শীঘ্রই বিজ্ঞপ্তি আসবে আপারের এবং সেখানে 31শে মার্চের মধ্যে হয়তো আপার প্রাইমারি পরীক্ষাটা সম্পূর্ণ হবে। দেখো, এটা হলে হতে পারে, সেটা নির্ভর করছে কমিশনের সদিচ্ছার উপরে। যদি কমিশন মনে করে যে হ্যাঁ আমি পরীক্ষা নেব মার্চের মধ্যে, সেটা কিন্তু সম্ভব হতে পারে। কেন বলছি, কিন্তু তোমার ফেব্রুয়ারি মাস এখনো আসেনি, এর মধ্যে যদি প্রথম থেকে বিজ্ঞপ্তি দেয় তাহলে সেক্ষেত্রে 31শে মার্চ হলেও কিন্তু পরীক্ষা নেওয়া সম্ভব হবে। এটা ডিপেন্ড করছে কমিশন আদৌ পরীক্ষা নিতে ইচ্ছুক কি ইচ্ছুক নয়। তবে যেটা আমার মনে হয় না যে 31শে মার্চের মধ্যে কমিশন আপারে পরীক্ষা কন্ডাক্ট করবে বলে, হয়তো 31শে মার্চের আগে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে, সম্ভাবনা আছে, কিন্তু সম্ভাবনা আছে, আবার সেটা পরে হতে পারে। এবং সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হলে ফর্ম ফিল আপ প্রায় 1 মাস প্লাস সেখানে কন্টিনিউ হবে। তারপরে পরীক্ষা আদৌ ভোট প্রক্রিয়ার মধ্যে সম্পন্ন হবে কিনা এ নিয়ে সন্দেহ আছে। তবে যেহেতু এটা কোর্টের নির্দেশ, সেহেতু কিন্তু তোমার ভোটের জন্য সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু বললাম, এটা যদি সরকারের ইচ্ছা থাকে তাহলে হবে মার্চের মধ্যে, না হলে মার্চের মধ্যে হচ্ছে। তবে এখন যা পরিস্থিতি, আমি এটুকু বলছি যে মার্চের মধ্যে কিন্তু পরীক্ষা নেওয়াটা খুব টাফ হয়ে যাবে সরকার বা কমিশনের কাছে। হয়তো বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, ফর্ম ফিল আপ হবে, কিন্তু ভোটের আগে যে পরীক্ষা হবে এটা অন্তত যেন আমার মনে হচ্ছে না। তো যাই হোক, সেটা হতেও পারে, তবে চান্স খুবই ক্ষীণ, খুবই কম। তো আজকে আমি এটুকুই আপডেট দেওয়ার ছিল। প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এমন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আর শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।